মাছে ভাতে বাঙালির খাদ্যাভ্যাসে মাছের গুরুত্ব অনেক। তবে অনেকের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে মাছ খেলে গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা বাড়ে। পুষ্টিবিদদের মতে এই ধারণা সবার ক্ষেত্রে সঠিক নয়। মাছ সাধারণত সহজপাচ্য একটি প্রাণীজ খাবার, তাই এটি খাওয়ার কারণে গ্যাস অ্যাসিডিটির ঝুঁকি খুব কম। বরং পেটের হালকা সমস্যা থাকলেও পরিমিত পরিমাণে মাছ খাওয়া যায় এবং এতে শরীর প্রয়োজনীয় পুষ্টিও পায়। মাছ উচ্চমানের প্রোটিনের অন্যতম উৎস। এছাড়া এতে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম সহ নানা প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান। এসব পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হাড় ও পেশি সুস্থ রাখতে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়মিত পরিমিত পরিমাণে মাছ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে তাদের মাছ রান্নার পদ্ধতিতে কিছুটা সতর্ক থাকা উচিত। বেশি তেল, ঝাল ও মশলা দিয়ে রান্না করা মাছ হজমে সমস্যা তৈরি করতে পারে এবং অ্যাসিডিটির উপসর্গ বাড়িয়ে দিতে পারে। তাই এই ধরনের সমস্যায় হালকা মশলায় রান্না করা পাতলা মাছের ঝোল খাওয়াই ভালো। অন্যদিকে কিছু মানুষের নির্দিষ্ট কিছু মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছের প্রতি অ্যালার্জি থাকতে পারে। সেক্ষেত্রে মাছ খাওয়ার পর গ্যাস, ডায়রিয়া, বমি বা অ্যালার্জির অন্যান্য লক্ষণ দেখা দিতে পারে। তাই যেসব মাছ খেলে শরীরে সমস্যা হয় সেগুলো এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এছাড়া ইলিশ, বোয়াল ও ট্যাংরার মতো তুলনামূলক বেশি চর্বিযুক্ত মাছ হজম হতে কিছুটা সময় নেয়। তাই যাদের আগে থেকে গ্যাস অ্যাসিডিটির সমস্যা রয়েছে তারা এসব মাছ পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। সবশেষে বলা যায়, গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকলেই মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং সঠিকভাবে রান্না করা পরিমিত পরিমাণে মাছ খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে এবং হজমের সমস্যাও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিজয় টিভি নিউজ ডেস্ক।